কথায় বলে অঙ্গ বঙ্গ কলিঙ্গ। কলিঙ্গ কোনখানটা বলুন তো? খানিকটা উড়িষ্যা, খানিকটা অন্ধ্রপ্রদেশ, এর অংশ জুড়ে কলিঙ্গ। কেন আজকে কলিঙ্গর কথা বলছি সেটা বলবো, জানাবো, কিন্তু তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দেবো সুদীপার সংসার। সুদীপার সংসার, 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। দিস ইজ হোয়াট? দিস ইজ ফিশ হেড, মুড়ি বা মুড়ো। বানাবো আজকে মুড়ি ঘন্ট। কিন্তু মুড়ি ঘন্টর সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে মুড়ি ঘন্ট নিয়ে আমরা যতই গর্ব করি না কেন, মুড়ি ঘন্ট কিন্তু একেবারে আমাদের আমাদের বাংলার, এ কথা আমরা হলপ করে বলতে পারি না, এটা দাবিদার হতে পারি না। তার কারণ বলা হয় ইস্টার্ন যে কোস্ট বেঙ্গলের, বেঙ্গল এবং উড়িষ্যার, সেখানে না সেলার্স আর যারা বাণিজ্য করতে, সিল্ক রুটের ওটা একটা অংশ, তো ফলে যারা বাণিজ্য করতে যেতেন, ট্রেডার্স আর সেলার্স মাঝি মল্লারা আর যারা বাণিজ্যের পথে যেতেন, তারাই মূলত এই রান্না মুড়ি ঘন্ট আবিষ্কার করেন। এবার কিভাবে, কেন, তার একটা ছোট্ট গল্প হচ্ছে। মাঝি মল্লারা জেনারেলি মাছ ধরে খেত এবং গঙ্গায়, ওই গঙ্গা থেকে কাতলা রুই তুলে নিয়ে পুরো মাছটা তো রান্না হয়ে গেল, কিন্তু মুড়োখানা কী করা হবে? আর মুড়ো করার জন্য খুব বেশি মশলা এরকম কিছু হলে খুব মুশকিল হয়। তাই দিনের বেলা যদি মাছের ঝোল খেত, তাহলে রাত্রিবেলা ওই মুড়োটাই ভেজে একটা বেশ হোল পট মিল বা 1 পট মিল বলে যেটাকে, সেরকম রাইস আলু দিয়ে বানিয়ে নিত, খানিকটা বিরিয়ানির মতো। এটা দরকারে প্রয়োজনে এই রান্নাটা তৈরি হচ্ছে, কারণ ওদের কাছে ফ্রিজ নেই, বরফ নেই, মাছের মুড়োটা রাখবে কাদের জন্য আর কিভাবে রাখবে, সেটাকে সেই দিনই খেয়ে ফেলতে হবে। তো মুড়ি ঘন্ট নিয়ে বলতে গেলে, মুড়ি ঘন্টর ইতিহাস নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সেসব কথা থাক, আজকে আমি রান্নাটা দেখাই। প্রথমত একটা কথা বলতেই হবে যে মুড়ি ঘন্ট মূলত 4 প্রকার। অনেকে বলে 3 প্রকার, অ্যাকচুয়ালি 4 প্রকার। একটা হচ্ছে বাংলাদেশের মুড়ি ঘন্ট, একটা এদেশি মুড়ি ঘন্ট, একটা উড়িষ্যাতেও খানিক একটা চলে মুড়ি ঘন্ট। সেইভাবে ভাগ করলে 3টে, কিন্তু অ্যাকচুয়ালি যদি রেসিপি স্টাইলে বলেন তাহলে একটা মুড়ি ঘন্ট হয় চিড়ে দিয়ে। ইয়েস, চিড়ে দিয়ে। আমার মনে আছে বিখ্যাত অভিনেত্রী মাধু আন্টি, উনি আমাকে শিখিয়েছিলেন যে কিভাবে চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট করা যায়, সেটা একদিন দেখাবো। আরেকটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট, যেটা বাংলাদেশে বেশি হয়। মুসুর ডাল দিয়ে ওরা মুড়ি ঘন্ট করে। আরেকটা হচ্ছে আমাদের এদেশি মুড়ি ঘন্ট, যেটা শুধুমাত্র আলু ঝোল আর মুড়ো থাকে, গ্রেভি হয়। আরেকটা মুড়ি ঘন্ট হয়, সেটা হলো চাল দিয়ে, যেটা আমরা এপার ওপার দুপারেই খেয়ে থাকি এবং উড়িষ্যারও কিছু মানুষ খেয়ে থাকেন। সেই চালের মুড়ি ঘন্ট দেখাবো। তার জন্য যেটা করতে হবে, প্রথমেই আমার মনে আছে মুড়ি ঘন্ট যখন প্রথম আমি বানিয়েছিলাম আমার ব্যাঙ্গালোরে এক বন্ধুর বাড়িতে, ওরা সব খেতে চেয়েছিল, একদম খেয়াল করিনি মুড়ো ভাজতে গিয়ে পুরো হাতে এত বড় বড় ফোসকা। তো সেইটি আজকে যাতে না হয় তার বন্দোবস্ত করা হচ্ছে। এবং খেয়াল রাখবেন, মুড়ি ঘন্ট কাতলার মুড়ো, রুই মাছের মুড়ো। রুই মাছের মুড়ো ইজ বেস্ট ফর মাছের মাথা দিয়ে ডাল অ্যান্ড ছ্যাঁচড়া অ্যান্ড অল, কিন্তু রুই মাছের মুড়ো ইজ বেস্ট ফর মুড়ি ঘন্ট। প্রথমে তেলটা গরম বসাবো, সর্ষের তেল অফকোর্স। বেশ খানিকটা তেল। আমি না এই সময় একটুখানি ঘি মিশিয়ে দিই, আবার লাস্টে একটু ঘি দিই। আমি মুড়ি ঘন্টটা যে সমস্ত ছেলে মেয়েরা হোস্টেলে থাকে তাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে বানাচ্ছি। ওকে, এই তেলটা গরম হতে হতে এর মধ্যে একটু ঘি দেব। কোথায় গেল? আচ্ছা, মুড়ি ঘন্ট একটা তো 1 পট মিল। এটাকে না যদি আপনি একটু 2 দিন রেখে খেতে চান, তাহলে দেখবেন বিরিয়ানির মধ্যেও সবার আগে আলুটা নষ্ট হয়ে যায়, তাই তো? যেটা করি আমি সেটা হচ্ছে, এই যে নতুন আলু এখনও কিছু পাওয়া যাচ্ছে বা ছোট আলু, বেবি পটেটো, সেটাকে সেদ্ধ করে নিয়ে ভেজে নিলেই হয়ে গেল। ওকে, তাহলে আলুটা 2-3 দিন থাকবে ফ্রিজে। আমি প্রথমে আলুটা ভেজে তুলে নেব, সেদ্ধ করা আলু কিন্তু।
আলুগুলো আমার খুব ভাল লাগে। এই ছোট আলুটার টেস্টটাও ভালো হয়। আর যদি ছোট আলু না পান, জ্যোতি আলু দেবেন, যেটার দাম কম। একটু নুন ছড়িয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হবে, ঠিক আছে? আলুটা ভাজা ভাজা হওয়ার সময়ই আমরা এর উপর একটুখানি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিই। আলু ভাজা হয়ে গেছে, আমি ঢাল নিয়ে তৈরি। এবার মাছের মুড়োর মধ্যে একটু তেল দিয়ে দেবো। আসুন, যাতে মাছটা তেড়ে না আসে। এইবার এই অংশটা আপসাইড ডাউন, মাছের এই যে উপর দিকটা, মাথার উপরের দিকটা যেখানে ঘিলু টিলু আছে সেদিকটা নয়, উপরের দিকটা নিচে। আপসাইড ডাউন, আপসাইড ডাউন, আপসাইড ডাউন। এইভাবে খুন্তি দিয়ে একটা দিক হোক, তারপর আরেকটা দিক ভাজবো। কিন্তু এই এয়ার পাসিং জায়গাটা রাখতে হবে, কিন্তু আপনার দিকে ছিটকে আসবে না। এবার উল্টে দেব। ঢাকনাটা নিজের দিকে রাখবেন। কাঁচের ঢাকনার সুবিধে এটা, উল্টো দিকটা দেখা যায়। ফাটতে শুরু করে দিয়েছে অলরেডি। আর আঁচ কমিয়ে ভাজলে কি হবে, ভেতরে ঘিলু তেল যেটা আসল স্বাদ সেটাই চলে যাবে। ব্যাস, মুড়োটা ভেজে তুলে নিই। ততক্ষণ একটা কাজ করি। আমার আজকে সাজটা কেমন হয়েছে বলুন তো? এটা আমার ভীষণ পছন্দের সাজ, মানে এই যে সাউথ ইন্ডিয়ানদের স্টাইলে এরকম সাজা, ওদের মতো গয়না পরা। এই শাড়ি গয়না এই সমস্ত কিছুই রয়েছে কিন্তু ডিসকাউন্ট সেলে। প্লিজ চলে যান 15 বন্ডেল রোড সুদীপা চ্যাটার্জি স্টোরে আজই। চলুন আপনাদের ঘুরিয়ে আনি। বালিগঞ্জ প্লেসে ঢোকার মুখেই 15 নম্বর বন্ডেল রোড মানেই কিন্তু সুদীপা চ্যাটার্জি স্টোর। ছোট্ট একফালি দোকানে আমরা সাজিয়ে রেখেছি ভারতবর্ষের নানান প্রদেশের শাড়ি। বাংলার জামদানি থেকে শুরু করে বেনারসের বেনারসি, দক্ষিণ ভারতের পচমপল্লী, গাদোয়াল, বাংলার নকশি কাঁথা, তাঁত ছাড়াও রয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে মূল্যবান আসামের মুগা সিল্ক। এছাড়া বাচ্চাদের শাড়ি, কুর্তা, ডিজাইনার ব্লাউজের সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি তেল, আচার আর ডোকরার মূর্তি। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বালিগঞ্জ ফাঁড়ির কাছে সুদীপা চ্যাটার্জি স্টোরে। মুড়ো ভাজা হয়ে গেছে। আমি মুড়ো কোনোদিনও খুন্তি দিয়ে তোলার চেষ্টা করি না, কারণ তাতে স্লিপ করে আবার পড়ে ছিটকে আপনার গায়ের দিকে তেল আসতে পারে। এই সাবধানের মার নেই। লুচি ভাজার ছানটাও ইউজ করতে পারেন। আমি একটা চামচ দিয়ে তুলে নিলাম। দেখুন কতটা তেল বেরিয়েছে মাছ থেকে। এই তেলেই রান্না হবে। আমি প্রথমে দেব 2-3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এই রান্নায় না একটা টমেটোর প্রয়োগ আছে, কিন্তু আমি একটু পুরনো স্টাইলে রান্না করছি বলে টমেটোটা নাও দিতে পারি। দারচিনি, ছোট এলাচ কয়েকটা, ফাটিয়ে দেবেন, নইলে ফেটে আপনার দিকেই আসবে, তাড়া করবে। কেন যে এরা আমাদেরই তাড়া করে কে জানে, অন্যদিকে কোনোদিনও যায় না। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করি, কেমন? দেখুন যখন পেঁয়াজটা এরকম পিঙ্ক কালার হয়ে যাবে, পিঙ্কিশ একটা কালার আসবে, তখন বুঝবেন পেঁয়াজটা আধ ভাজা মতো হয়ে গেছে।
এবার এর মধ্যে দেব একটু আদা রসুন বাটা, বড় চামচের 1 চামচ। আমি গোটা একটা বেশ ভালো সাইজের মুড়ো নিয়েছি, বড় রুইয়ের এটা মুড়ো। কাতলার মুড়ো যদি পান, কাতলার মুড়ো অনেকে খেতে ভালোবাসেন, খেতে পারেন, কিন্তু আমার পার্সোনালি জানি না কেন, আমি রান্না শিখেছিলাম, মানে শুক্লাদি বলেছিল যে রুইয়ের মুড়োতে কিন্তু সবচেয়ে ভালো হয় টেস্ট, আর কাতলার মুড়ো ইজ ফর ছেঁচড়া অ্যান্ড মাছের মাথা দিয়ে ডাল। আচ্ছা, ঘন্ট কেন বলে সে তো আপনারা জানেন, ঘটাং ঘট আওয়াজ হয় বলে। এবার আমরা দেব গোবিন্দভোগ চালটা। এইখানে না চাল আর মুড়োর পরিমাণ আগেকার দিনে সমান সমান ছিল, মানে ওরা সমানই খেত, কিন্তু আমার মতো লোভী যারা থাকে তারা চালটা একটু বেশি দেয় যাতে 2 দিন খেতে পারে। এবং আমরা কিভাবে খেতাম জানেন, যৌথ পরিবারের মানুষ তো, আমরা জানতুমই না যে মুড়ি ঘন্ট শুধু শুধু খায়, আমরা জানতাম মুড়ি ঘন্টর সঙ্গে ভাত দিয়ে মেখে খায়। আমাদের মারা কি করতেন, প্রায় 30 জন 35 জনের রান্না হতো, তাই জন্য সবসময় কুলিয়ে উঠতে পারতেন না বলে একটু গোবিন্দভোগ চালের ভাত আলাদা করে রাখতেন। আর আমরা ছোটরা যখন খেতাম তখন বাড়ির কর্তাদের খাওয়া হয়ে গেছে, সেরকম সময় বলতেন যে এটা ভাত দিয়ে মেখে খা, একটু সাদা ভাত দিয়ে মেখে খা, ভালো লাগবে। আমি অনেকদিন অবধি তাই জানতাম, ইনফ্যাক্ট আমার দাদা দিদিরাও তাই জানতো। যে যা শ্বশুরবাড়ি যাওয়ার পর আমরা জানতে পারলাম মুড়ি ঘন্ট শুধু শুধুও খায়, মানে শুধু শুধুই খায় অ্যাকচুয়ালি। চালটা একটু সলা সলা হবে, ঠিক আছে? চালটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, দেখছেন মাছের মুড়ো থেকে একটু তেলের মধ্যে চলেই এসছে, তাও একটু দিলুম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমায় মাফ করবেন, আমার ওই হালুম গেলুমটা এসে যায় মাঝে মাঝে, স্পেশালি রান্না করতে গেলে রিয়েল সোলটা বেরিয়ে পড়ে, আই এম ভেরি সরি, অনেকে পছন্দ করেন না। নুন দেব আমরা আলুটা আর মুড়োটার আন্দাজে, একটু দেখে মনে হবে এখন বেশি দিচ্ছি, কিন্তু আসলে তা নয়, যখন মুড়োর সঙ্গে মিলবে ভালো লাগবে। আহা হা হা। চিনি আমার দাদারা দেখে আর বলে, হ্যাঁ রে, আমরা যখন আসি তখন তো এইসব রান্না করিস না। কি করব, তখন আরো বেশি, তখন মাছ মাংসর দিকে মন চলে যায়। এইটা মুড়ি ঘন্টটা কোনো কেউ এসে খেলে খুব ভাল লাগবে, যখন গেস্ট আসবে বানিয়ে রেখে দেবেন, দারুণ লাগবে। এবার দেব এর মধ্যে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দ্যাট ইজ টমেটোর টুকরো। আগেকার দিনের রান্নায় টমেটো ছিল না, টমেটো তো পর্তুগিজদের সাথে বোধহয় এসছে, আর তখন ওরা কি দিত, কিছুই দিত না, এমনিই হতো। টমেটোটা আজকাল আমরা দিই, কিন্তু দেখুন আমি টমেটো দিয়েছি শাঁস বীজ ছাড়িয়ে, কেননা শাঁস আর বীজটা খেলে গা হাত পায়ে ব্যথা হয়, পেটে ব্যথা হয় বাচ্চাদের, সেটা অ্যাভয়েড করব। এর মধ্যে দেব আলুগুলো, ব্যাস রান্না অলমোস্ট ডান। আলু সেদ্ধ করাই আছে, মুড়োও অলমোস্ট হয়ে এসছে। আগে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। যখন একটা টাইপের গন্ধ আসবে বুঝতে পারবেন রেডি টু সার্ভ, মানে রেডি টু প্রিপেয়ার, মানে লাস্ট স্লিপ। এবার মুড়োগুলো দিলুম। অনেকে কি করে, এই মুড়োর যে ভাজার তেলটাও এর মধ্যে দিয়ে দেবেন। অনেকে কি করেন, জলটা আগে দিয়ে চালটা ফুটিয়ে তারপর মুড়োটা দেন, এক্ষেত্রে আমি সেটা করব না, আমি একসাথেই বসিয়ে দিলাম। আমি যে বললাম ইজিয়েস্ট ওয়ে। এটা অনেকে ঝরঝরে খায়, অনেকে আবার একটু সলা সলা খেতে ভালোবাসে, যার যেরকম ভালো লাগে। এইবার আসল সুদীপার সংসার বলে কথা, তো সুদীপার কোনো নিজস্ব টাচ থাকবে না তাহলে কি করে হয়। আমার একটা রেস্টুরেন্ট ছিল সুদীপার রান্নাঘর বলে, সেখানে যেটা তৈরি করতেন আমাদের শেফ, সেটা দেখাই। সেটা আমি দেখিয়েছিলাম মাধু আন্টি, তার কাছ থেকে শিখে। দ্যাট ইজ, মানে বেনুদির কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি ঠিকই, কিন্তু সাবুদি, মাধু আন্টি, ওদের কাছ থেকেও অনেক রান্না শেখার সুযোগ পেয়েছি। লেবু পাতা, আমি গন্ধরাজ লেবুর গাছ আছে আমার বাড়িতে, আপনারা যদি না পান যে কোনো লেবু পাতা উল্টো করে আপসাইড ডাউন,
এইটা গরমকালে যখন খাবেন যা লাগবে না। মাছের মুড়োর একটা আঁশটে গন্ধ থাকে তো, ওইটা চলে যাবে। বাচ্চাদেরও ভালো লাগবে খেতে। অনেক বাচ্চারা মাছের মুড়ো খেতে চায় না, তাদের জন্য। আর দেব কাঁচা লঙ্কা কয়েকটা। মনে হচ্ছে বেশি লঙ্কা দিয়েছি, তা নয় আসলে। আচ্ছা, আমি একটা ভাজা মশলা বানিয়ে রাখি। আপনাদের আগেও দেখিয়েছি সে মশলা কি করে তৈরি করি। গোটা গরম মশলার মেথি, তেজপাতা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়িয়ে রাখি। এটাতে আমার গরম মশলার গুঁড়োটা খুব একটা ভালো লাগে না, মানে শাহি গরম মশলার গুঁড়ো আমার ব্যক্তিগত অপছন্দ, আপনাদের ভালো লাগলে দিতে পারেন। এবার ভাজা মশলা দেওয়ার পর 1 চিমটে গরম মশলা গুঁড়ো, নট দ্য শাহি ওয়ান, জাস্ট নর্মাল গরম মশলা, ঘি, এটা বানাবেন যখন সারা পাড়া জানতে পারবে কিছু একটা হচ্ছে। আমি কি করি, ঘিয়ের চামচটা না গরম জলে একটু ডুবিয়ে রাখি, বাকি ঘিটা ওর মধ্যে চলে যায়। ফেলবো কেন, নষ্ট করবো কেন বলুন, ঘিয়ের কত দাম এখন। একটু গরম জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিই। ভাবছেন কি ক্রিপ্টে, কি কৃপণ রে বাবা। সংসার চালাতে গেলে না এরকম করতে হয়, যা দিনকাল পড়েছে। আচ্ছা, আর সবই তো দিয়ে দিয়েছি মোটামুটি। এবার ঢাকা দিয়ে দমে রান্না হবে। প্রথমে হাই ফ্লেমে বলক আসা অবধি বা 1 ফুট আসা অবধি, তারপর মিনিট 7 ওই একই পোলাও যেভাবে বানায় সেভাবেই। কেননা দেখুন আলু অলরেডি বয়েল, সেদ্ধ হয়ে গেছে, মুড়ো ভাজা হয়ে গেছে, এভরিথিং ইজ কুকড, শুধুমাত্র চালটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। ওকে, অপেক্ষা করি, এটা সার্ভ করব। এবার দেখুন কেমন লাগে। একটু টেস্ট করে দেখা যাক কিরম হয়েছে। মা অসম্ভব ভালো মুড়ি ঘন্ট বানাতে। অপূর্ব হয়েছে। মাছের মুড়োটা একটু বসে বেশ জাঁকিয়ে বসে খেতে হবে, এটা এরকম চামচ যে হয় না, তাই না? আপনারা বাড়িতে বানিয়ে বলবেন কেমন হয়েছে আজকের রান্না। যারা প্রথমবার আমাদের এপিসোড দেখছেন তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া আমাদের ফলো করুন, কেননা প্রত্যেক দিন সেখানে থাকে নতুন নতুন ইনফরমেশন সংসারের টুকিটাকি। আর যারা আমাদের এক্সিস্টিং ভিউয়ার্স, মানে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদের বলি আপনাদের ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিন। আর আজকে আমাকে বিদায় দিন, দেখা হবে আবার কালকে। বাই।